আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড স্যাভরি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য পরোটা চিকেন শর্মা নিয়ে এসেছি। চলুন তৈরি করা যাক। আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো কিউব করে সিনার মাংসটা। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, সামান্য চিলি ফ্লেক্স এবং আদা রসুন বাটা 1 চামচ, একটা লেবু স্লাইস চিপড়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু হয়ে গেলে আমি গাজর কুচি দিয়ে দেব। এখানে আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, যে যেরকম পারেন দিতে পারেন। তার মধ্যে আমি একটু লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। টেস্টিং সল্টে আপনাদের ইচ্ছে মতো দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা। তারপর আমি অন্য একটু ফ্রাই প্যানে ফ্রোজেন করা পরোটা নিয়ে নিয়েছি। এরকম হালকা ভেজে নেব, নিয়ে নামিয়ে ফেলব। এরকম আমি 4টা ভেজে নিয়েছি। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, এখানেও লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। তারপর আমি এর মধ্যে মাস্টার্ড সস এবং টমেটো সস দিয়ে মাখিয়ে নিলাম এবং যে চিকেনটা রান্না করেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি একটু ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দিবেন যদি বাচ্চারা খেয়ে থাকে। তারপরে এরকম করে আমি রোল শেপ করে নেব। শর্মাগুলো 4টা করে নিয়েছি এভাবে। প্রথমে আমি 3টে করে নিয়েছি, এটা আমি ভেজে দেখাবো, পরে আমি একটা তৈরি করে নেব। এরকম করে আবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নিয়ে এগুলো তুলে ফেলবো। দেখেন হয়ে গেল আমার পরোটা চিকেন শর্মা। এটা আপনারা বাসায় বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন। আমি একটা শর্মা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা জুসি হয়েছে। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।